বলেন তো, ওযু জরুরি না ঈমান জরুরি? কি জরুরি? সবাই একমত? ঈমানই তো নাই বললেন কিছুক্ষণ আগে। আপনাদের অবস্থা শুনে মনে হচ্ছে ওযুই জরুরি ঈমানের চেয়ে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন বলছে যে ওযু জরুরি কেন? তর্ক লেগে গেল। বলছে ওযু ছাড়া নামাজই হয় না, ওযুই জরুরি। আমি বললাম যে কেউ যদি ওযুবিহীন মারা যায় তাহলে জান্নাতে যাবে না? যাবে না? তখন আটকে গেছে। ওযুবিহীন যদি কেউ মারা যায় জান্নাতে যাবে? হ্যাঁ, বুঝে বলেন। আর ঈমানবিহীন যদি মারা যায়, ঈমানবিহীন মারা গেলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ঈমান নষ্ট হয়ে যায় যখনই আপনি তাওহীদের মধ্যে শিরক ঢুকাই দিবেন। ঈমানের মধ্যে যখন শিরক মিশ্রিত হয়ে যাবে তখন সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান না শিরক নষ্ট হবে? শিরক আর ঈমান যদি এক জায়গায় হয় নষ্ট হবে কোনটা? না শিরক নষ্ট হবে? তো এইটা আপনারা বুঝতে চান না কেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা দাবি করলেন ঈমান আছে, কিন্তু হাদিস প্রমাণ করে কি? 118 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। মানুষ সকাল করে মুমিন হয়ে সন্ধ্যা করে কাফের হয়ে। ঈমান যে চলে যায় এটা বুঝেন না আপনারা। এইটা না বুঝে ঈমানের মধ্যে শিরক মিশ্রণ করছেন আপনারা, তাই না? আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা হাদিস আসছে, লা কলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবা মিনাল কিদ্র। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের অন্তরটা এত দ্রুত পরিবর্তন হয়। মহিলারা ভাত রান্না করে না, হাঁড়িতে ভাত রান্না করার সময় কি উঠে? ওটা ফোটা ফোটা বলক বলে, তাই না? 1 সেকেন্ডে কয়টা উঠে কে গুনতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত দ্রুত। আচ্ছা, আপনারা কে কে উঠে যাবেন? উঠে যান তো আগে, তারপরে শুরু করবো। ওটা যান, ছুটি দিয়ে দিলাম। আজকে তো আলোচনা শুরু করেছি 10:30টার পর পরই। গতকালকে আলোচনা শুরু করেছেন 12:15টায়। 1:30টা পর্যন্ত আলোচনা করলাম, তো লোকজন উঠেনি, সব চুপচাপ বসেছিল। এত রাত তো আজকে বেশি হয়নি। উঠা বসা করলে আলোচনা বুঝবেন না। আর আমি কিন্তু বক্তা না, ক্লাস নেওয়ার মতো কথাবার্তা বলি, এটা বোঝার জন্য বলি আপনাদেরকে। একবার চুপচাপ থাকতে হবে। যান যান, উঠে যান, কে কে যান, জরুরি কার কার আছে চলে যান। কষ্ট পেলেন? আপনাদের উদ্দেশ্যে আসছি বহুদূর থেকে, সে রাজশাহী থেকে আসছি। দুটা কথা বলি। আলহামদুলিল্লাহ, এই ব্রাহ্মণবাড়িয়াতে এতগুলো লোক পাওয়া যাবে তো কল্পনাই করিনি। এখানে যখন প্রথম আলোচনা করি কুল্লাবাড়ি, তো কুল্লাবাড়ি তো নাকি কয়জন লোক ছিলেন এখানে? মাত্র কয়েকজন লোক।
আজকে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। চলেন, আপনাদের দাবি অনুযায়ী ঈমানদার, আর আমরা আলোচনা করি ঈমান ভঙ্গের কারণ, তাই না? কোন কাজ করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তাই না? আপনি এখানে বসেন। আমি কিন্তু উল্টা আলোচনা করি। আচ্ছা, যে ওযু করেনি তার ওযু কখনো ভাঙ্গে? ভাঙ্গে, তাই না? যে কোনোদিন ওযু করেননি, আপনি বলবেন ওর ওযু ভেঙে গেছে?